চলেন আপনাদেরকে বাংলাদেশের বর্তমান একজন সুদর্শন পুরুষ দেখাবো, যে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছে। দেখেন। থ্যাঙ্কস টু 71 মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডস যারা আজকে আয়োজনটি করেছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সম্মান এখানে যারা যারা গুণী গুণী ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, যাদের হাত থেকে আমাকে অ্যাওয়ার্ডটি দেওয়া ও নাকি বর্তমানে বাংলাদেশের সুদর্শন পুরুষ। তাহার মতো সুদর্শন পুরুষ বাংলাদেশে আর একটাও নাই, যার জন্য তাকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওরে কোন অ্যাঙ্গেলে মনে হয় ও একজন সুদর্শন পুরুষ? ওরাতে পুরুষই মনে হয় না, ও তো একটা মাইয়া, আক্তার খাতুন। ওকে অ্যাওয়ার্ড দেওয়া মানে পুরুষ জাতিকে অপমান। এই অপমানের অবশ্যই প্রতিবাদ করতে হবে। আমি এই অপমানের তীব্র নিন্দা জানাই। আজকে যদি সাকিব খানকে বলা হতো বাংলাদেশের সুদর্শন পুরুষ, তাহলে মনটাকে বোঝানো যাইতো। বিচারকদের বিচার বিশ্লেষণ ঠিক আছে। আমি জানি না ওকে কিভাবে সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড দিয়েছে। ও তো মনে হচ্ছে, থাক বলবো না, কাঁপানো ব্যক্তি। কতজনকে কাঁপিয়েছে কে জানে। আমি এর সঠিক তদন্ত বিচার আপনাদের কাছে রেখে দিলাম। আপনারা বলে যাবেন ও কি পুরুষ নাকি মাইয়া। দুইটার মধ্যে একটাও তো মনে হচ্ছে না। বাংলাদেশের বিচার ব্যবস্থা কোন পর্যায়ে গেছে আপনারাই বলেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। জাতির কাছে বিচার রেখে গেলাম, আপনারা বিচার করবেন।